2024-25 মৌসুম প্রায় শেষ। প্রিমিয়ার লিগের শিরোপা ও রেলিগেশন হওয়া দলগুলো নিশ্চিত হয়ে গেলেও আগামী মৌসুমে ইংল্যান্ডের কোন কোন দল ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে যাবে তা পুরোপুরি নিশ্চিত হয়নি। এমনকি পরিসংখ্যানের মারপ্যাচে এমন পরিস্থিতিও হতে পারে যে 10টি ইংলিশ ক্লাব ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়ে গেছে। কিভাবে সম্ভব? আসুন বুঝিয়ে বলি। প্রথম কথা হলো, প্রিমিয়ার লিগে এবার 6টি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এর মধ্যে লিভারপুল ও আর্সেনাল এরই মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি 3টি স্পটের জন্য লড়ছে নিউক্যাসল, চেলসি, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি ও নটিংহ্যাম ফরেস্ট। এছাড়া ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। বিজয়ী দলও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে যাবে। গত সপ্তাহে এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের জয় আগামী বছর তাদের ইউরোপা লিগ নিশ্চিত করেছে। এই প্রতিযোগিতায় আরও একটি দল হবে প্রিমিয়ার লিগের টেবিলে 6ষ্ঠ স্থান পাওয়া দল। এখন জটিলতা শুরু হয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে নিয়ে। তারা ক্যারাবাও কাপ জয় করায় অলরেডি কনফারেন্স লিগ নিশ্চিত করে ফেলেছে। তবে লিগে তারা যদি 6ষ্ঠ হয় তাহলে আগের রুলস অনুযায়ী যাবে ইউরোপা লিগে। আবার যদি সেরা 5-এ উঠে আসে তাহলে খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। অন্যদিকে চেলসি 28 মে রিয়াল বেটিসের বিপক্ষে কনফারেন্স লিগ ফাইনালে খেলবে। ম্যাচটি তারা জিতলে আগামী সিজনে ইউরোপা লিগ নিশ্চিত হবে। তবে চেলসি যদি প্রিমিয়ার লিগে সেরা 5-এ থাকতে পারে তাহলে তারা যাবে চ্যাম্পিয়ন্স লিগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি চেলসি কনফারেন্স লিগ জিতে এবং প্রিমিয়ার লিগে 7ম হয় তাহলে কনফারেন্স লিগের সেই স্পটটি যাবে 8ম স্থানে থাকা দলের কাছে। এখন সেই স্থানে আছে ব্রাইটন। তবে ব্রেন্টফোর্ড ও বোর্নমাউথ এখনো ব্রাইটনকে পেছনে ফেলার সুযোগ রাখছে। এর জন্য অপেক্ষা করতে হবে 38 ম্যাচ ডে পর্যন্ত। আবার চেলসি যদি 6ষ্ঠ হয় আর নিউক্যাসল হয় 7ম, তাহলেও একই ফলাফল হবে, 8ম স্থান পাবে ইউরোপের টিকিট। তবে যদি চেলসি ফাইনাল হেরে যায় বা লিগে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা পেয়ে যায় তাহলে ইউরোপের হিসাব সহজ হয়ে যাবে। তখন হিসাব দাঁড়াবে শীর্ষ 5 দল প্লাস ইউরোপা লিগ বিজয়ী যাবে চ্যাম্পিয়ন্স লিগে, 2 ক্রিস্টাল প্যালেস ও 6ষ্ঠ হওয়া দল যাবে ইউরোপা লিগে, 3 7ম স্থানে থাকা দল যাবে কনফারেন্স লিগে। চ্যাম্পিয়ন্স লিগে 6টি ইংলিশ দল খেলার সুযোগ পাচ্ছে, কারণ এই মৌসুম থেকে টুর্নামেন্টে 36 দল অংশ নিচ্ছে। ইউরোপের যেসব দেশের ক্লাবেরা এই মৌসুমে ভালো খেলছে তাদের অতিরিক্ত স্পট দেয়া হচ্ছে। এবার সেই অতিরিক্ত স্পট পেয়েছে ইংল্যান্ড ও স্পেন। সব মিলিয়ে শেষ দিনের খেলা ও 2টি ফাইনাল ঠিক করে দেবে কোন কোন ইংলিশ ক্লাব ইউরোপে খেলবে। ব্রাইটন, ব্রেন্টফোর্ড ও বোর্নমাউথের আশা এখন চেলসির হাতে।